आज से मैं मैकडोनल्ड्स से कभी भी खाना नहीं खाऊंगी क्योंकि मैकडोनल्ड्स डेली इसराइल की आर्मी को 4000 मील देते और मैं ये दो प्रोडक्ट भी बॉयकॉट करती हूँ। कभी भी ना पेप्सी ना कोक, না मैं पीऊंगी না मेरे फैमिली पे। মানব ইতিহাসের অন্যতম জঘন্য কাজটি করছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে তাদেরকে নির্বিচারে হত্যা করে চলেছে এবং বছরের পর বছর ধরে নির্যাতন করে যাচ্ছে। কিন্তু বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ওপর হামলা করে দেয়, যার ফলে তাদের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের যেভাবে নির্যাতন করেছে তা পুরো বিশ্বের মানুষকে কাঁদিয়েছে। তবে পুরো বিশ্বের যত মুসলিমরা রয়েছে তারা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করছে। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা আন্দোলন করছে যে তারা আর ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না। এতে করে ইসরায়েলের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। পুরো বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলোর মাধ্যমে ইসরায়েল অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এইসব পণ্য বিক্রি করে ইসরায়েল যেই টাকাগুলো উপার্জন করে সেই টাকাগুলো দিয়ে তারা বিভিন্ন অস্ত্র ক্রয় করে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ এবং ভারতে ইসরায়েলের কোন কোন পণ্যগুলো রয়েছে। তো বাংলাদেশ এবং ভারতে এমন অনেক পণ্য রয়েছে যেগুলো ইসরায়েলি পণ্য, যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসরায়েলের কোন কোন পণ্যগুলো রয়েছে এবং এই পণ্যগুলো যদি আপনি বয়কট করেন তাহলে ইসরায়েল আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে তারা ফিলিস্তিনিদের হত্যা করার জন্য অস্ত্র ক্রয় করতে পারবে না। তো প্রথমেই রয়েছে প্যাম্পাস। প্যাম্পাস হচ্ছে বাচ্চাদের ড্রাইপার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্যাম্পাস কোম্পানির ড্রাইপার প্রায় বিশ্বের প্রতিটি দেশে ব্যবহার করা হয়, যা প্রক্টর অ্যান্ড গাম্বেল নামের প্রতিষ্ঠানের একটি পণ্য, যাকে সংক্ষেপে P&G বলা হয়। আর এই প্যাম্পাসের বড় একটি সাপ্লাই আসে ইসরায়েলি কোম্পানি অ্যাফগল থেকে। আর এই প্যাম্পাস পণ্যটি বিক্রি করে ইসরায়েল ব্যাপক পরিমাণ অর্থ আয় করে থাকে। এরপর রয়েছে ভিক্টোরিয়াস সিক্রেট। ভিক্টোরিয়াস সিক্রেট পৃথিবীর বিখ্যাত লিঙ্গেরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ডেল্টা গ্যালের সবচেয়ে বড় ক্লায়েন্ট। ডেল্টা গ্যালের সবচেয়ে বড় টেক্সটাইল ফ্যাক্টরিটি রয়েছে পার্কার অঞ্চলের ওয়েস্ট ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল জোনে। এই ফ্যাক্টরিটি ফিলিস্তিনিদের কাছে তীব্রভাবে সমালোচিত হয়ে আসছে, কেননা এই ফ্যাক্টরিটি ফিলিস্তিনিদের জমি দখল করে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এরপর রয়েছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকো। পেপসিকো হলো আমেরিকান জায়ান্ট সোডা ও ফুড বেভারেজ কোম্পানি, যাদের 45টিরও বেশি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যেমন 7 আপ, পেপসি, মাউন্টেন ডিউ, স্প্রাইট, মিরিন্ডা, অ্যাকোয়াফিনা, লেইস ইত্যাদি। পুরো বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে পেপসিকো ব্যবসা করে থাকে এবং বিভিন্ন দেশে তারা পার্টনারশিপ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। তো এরপর রয়েছে ইন্টেল। ইন্টেল একটি ইসরায়েলি প্রোডাক্ট। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে পুরো বিশ্বের প্রায় 82% কম্পিউটারে ইন্টেলের চিপ ব্যবহার করা হয়ে থাকে। ইসরায়েলে রয়েছে ইন্টেলের অনেক বড় ফ্যাক্টরি, যেখানে ইসরায়েল প্রায় 12 বিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে, যেখান থেকে ইসরায়েল বছরে অনেক টাকা ইনকাম করে থাকে। তো এরপর রয়েছে ভলভো গ্রুপ। ভলভো গ্রুপ সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন। ভলভো হলো সুইডেনের পৃথিবী বিখ্যাত গাড়ি নির্মাণকারী কোম্পানি। তবে ভলভো সরাসরি ইসরায়েলি কোম্পানি নয়, তবে ইসরায়েল ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার জন্য এই ভলভো ট্রাকগুলো ব্যবহার করে থাকে। এই ভলভো কোম্পানির বিভিন্ন মেশিনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের নির্যাতন করে থাকে এবং তাদের ঘরবাড়ি ভেঙে থাকে। আর আপনি জানলে অবাক হবেন, ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এই ভলভো বাসগুলো ব্যবহার করে থাকে। তো এরপর রয়েছে মোটোরোলা। ইলেকট্রনিক জায়ান্ট এবং স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে মোটোরোলা। এই মোটোরোলা কোম্পানির সঙ্গে ইসরায়েলের এক পুরনো সম্পর্ক রয়েছে। ইসরায়েলি সৈন্যরা যত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে থাকে তা সাপ্লাই দিয়ে থাকে এই মোটোরোলা। তাছাড়া ইসরায়েল যত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে থাকে তা সাপ্লাই দিয়ে থাকে এই মোটোরোলা। আর এই মোটোরোলার সঙ্গে ইসরায়েলের অনেক বড় চুক্তি রয়েছে, যেই চুক্তিটি হলো মোটোরোলা কোম্পানি ইসরায়েলি সৈন্যদের জন্য ইনক্রিপ্টেড ফোন এবং ইকুইপমেন্ট তৈরি করে দিবে। তো এরপর রয়েছে এইচপি। এইচপি এর ফুল ফর্ম হলো হ্যালয়েড প্যাকার্ড। এইচপি কোম্পানি বেশিরভাগ প্রিন্টার এবং কম্পিউটার তৈরি করে থাকে। ইসরায়েলের তেল আবিবে রয়েছে এইচপির বিশাল বড় কোম্পানি এবং ইসরায়েলিরা এই এইচপির কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহার করে থাকে। তো এই পণ্যগুলো ছাড়াও ইসরায়েলের অনেক পণ্য রয়েছে যেগুলো মানুষ প্রতিদিনই ব্যবহার করে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, মানুষ এই পণ্যগুলো ব্যবহার করা বাদ দিলে বিকল্প হিসেবে কোন পণ্যগুলো ব্যবহার করবে? তো ইসরায়েলি এসব প্রোডাক্ট ব্যবহার করতে না চাইলে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন প্রথমেই রয়েছে বাটা কোম্পানি। বাটা কোম্পানি হচ্ছে একটি ইসরায়েলি কোম্পানি। তো বাটা শুয়ের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন আফজাল শু কিংবা মডিলা শু। ওয়াশিং পাউডারের মধ্যে রয়েছে সার্ফ এক্সেল, রিন হুইল, এগুলো সব ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন তিব্বত কিংবা ঘড়ি পাউডার। বডি লোশনের মধ্যে ইসরায়েলি পণ্য রয়েছে ডাভ, পন্ডস, ভ্যাসলিন, ফেয়ার অ্যান্ড লাভলি। এগুলোর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন নিভিয়া। নুডলস
নুডলসের মধ্যে রয়েছে ম্যাগি নুডলস, এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন কোকোলা অথবা সজীব নুডলস। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রয়েছে কোকাকোলা, স্প্রাইট, মাউন্টেন ডিউ, 7 আপ, পেপসি এবং ফান্টা। এগুলোর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন ক্লেমন, মোজো অথবা ফ্রুটিকা। এছাড়াও গার্নিয়ার ম্যান এবং লরিয়াল প্যারিস ইসরায়েলি কোম্পানি, এগুলোর পরিবর্তে ব্যবহার করতে পারেন নিভিয়া, ল্যাকমি কিংবা সেপনিল। এবং সাবানের মধ্যে রয়েছে ডাভ লাইফ বয় লাক্স, এর পরিবর্তে ব্যবহার করতে পারেন মেরিল অথবা তিব্বত। পাউডারের মধ্যে ইসরায়েলি পণ্য রয়েছে পন্ডস, যার পরিবর্তে ব্যবহার করতে পারেন মেরিল পাউডার। টুথপেস্টের মধ্যে রয়েছে কোলগেট এবং ক্লোজ আপ, যার পরিবর্তে ব্যবহার করতে পারেন সেন্সোডাইন কিংবা পেপসোডেন্ট। তো এগুলো হলো ইসরায়েলি পণ্য। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, আজকের এই লিস্টে থাকা যে পণ্যগুলো রয়েছে যেমন ডাভ, কোকাকোলা, স্প্রাইট, 7 আপ, পেপসি, এগুলো পুরোপুরি ইসরায়েলি কোম্পানি নয়। এসব যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো শেয়ার কিনে রেখেছে ইসরায়েলের ইহুদিরা, যেই কোম্পানিগুলো থেকে ইহুদিরা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে, যেই টাকাগুলো দিয়ে তারা বিভিন্ন অস্ত্র ক্রয় করে ফিলিস্তিনিদের ওপর হামলা করে থাকে। তো আপনারা যারা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে চাইছেন তারা এসব পণ্যগুলো ব্যবহার করতে পারেন। এতে করে ইসরায়েল অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়বে, যার ফলে তারা আর অস্ত্র ক্রয় করতে পারবে না এবং ফিলিস্তিনিদের ওপর হামলাও করতে পারবে না। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।